দাবি উঠে আসবে এবং আমরা একজন সচক্ষে যিনি আমাদের স্যার দেখেছেন যে মিরপুর 10-এর ঘটনা, সেটিও আমরা আগামীকালকে শুনতে পাবো। এবং আগামীকালকে আমরা বারবার বলছি, আমাদের ভাইদের লাশের উপর দিয়ে কোনো ধরনের সংলাপ নাই। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের 6 জন সমন্বয়কে যে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদেরকে জোরপূর্বক একটি নাটক সাজানো হয়েছিল, খাওয়ার নাটক, হোটেলের নাটক। কিন্তু তারা বের হয়ে তারা আজকে বিবৃতি দিয়ে বলেছে তাদেরকে জোর করে তাদেরকে রাখা হয়েছিল। তারা যে অনশনে আছে, গণমাধ্যম এবং বাইরে সেটা আসতে দেওয়া হয়নি। সেটি এই যে সরকার সহ এই দায়িত্বশীল প্রশাসন যাদের এই ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করার কথা ছিল, তারা আমাদের কাছে প্রহসন তৈরি করেছে। এই প্রহসন থেকে আমরা মুক্তি চাই। আমরা শিক্ষার্থীদের যতদিন না দাবি বাস্তবায়ন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই যে আন্দোলন, আমাদের এই যে 9 দফার যে আন্দোলন, সেটি চলবে। আর আগামীকালকের যে আমাদের কর্মসূচি আছে, সাধ্যের সাথে আমরা সমন্বয় করে সাধ্যের সাথে আমরা থাকবো। সেই বার্তাটি যে সকল আমার সহযোদ্ধা বন্ধুগণ এসেছেন সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা কুষ্টিয়া, ঝিনাইদহ এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ম্যাচ সহ আবাসিকে বা বিভিন্ন বাসাবাড়িতে যারা অবস্থান করছে তাদের কাছে আমাদের এই আহ্বানটি পৌঁছে দিবেন। এবং আশেপাশে বিশেষ করে ডিএম কলেজ, তারপর খাতেরনাথ কলেজ সহ